Muy. এতক্ষণ যে চাকমা ভাষায় যা কিছু শুনছেন না সেটা আসলেই সঠিক। আমি পায়ে আঘাত পেয়েছিলাম 30 জানুয়ারি 2024। আজকের এই ভিডিওতে সেই পায়ে আঘাত পাওয়ার ঘটনাটাই বলবো। তো চলুন শুরু করা যাক। টিকেট দাও সখী, টিকেট ছাড়া যাবো না। নাট্যকলায় উৎসব চলে, আমি ঘরে রব। আপনাদের সকলকে নাট্যকলা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বিভাগের চেয়ারপারসন ক্যাটরিন পিউরিফিকেশনকে অনুরোধ করব সম্মানিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আজকের তৃতীয় বার্ষিক নাট্যোৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় উপাচার্য মহোদয়, বিশেষ অতিথি হিসেবে আছেন ট্রেজারার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন, এবং আমাদের সাথে আছে বাংলা নাট্য অঙ্গনের পথিকৃৎ বরেণ্য নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। ধন্যবাদ ক্যাটরিন পিউরিফিকেশনকে। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর হোসনায়রা জলি ম্যাডামকে কিছু বলবার জন্য। উদ্বোধনী নাট্য আসন ব্যাপারটা একটু গুরু গম্ভীর মনে হচ্ছে। তো আমি তো শিক্ষকতা করতে পারি না, কাউকে শিক্ষা দেয়া বা ছাত্র পড়ানোর অভ্যাস আমার নেই। তার মধ্যে এখানে যারা বসে আছেন বলা যায় যে একেবারে সিজন যারা শিক্ষাদান করেন, আমি এখন পর্যন্ত শিক্ষা গ্রহণের মধ্যেই আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজন করেছিল দ্বিতীয় বার্ষিক নাট্য উৎসবের। আর সেই নাট্য উৎসবে যে সকল নাটক আর কি মঞ্চস্থ হতো, সেই সকল নাটকের অভিনয় করতাম আমরা, এবং নির্দেশনা দিতেন হচ্ছে আমাদের সিনিয়র যারা আছে, অর্থাৎ নাট্যকলা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা। তারা সেই সকল নাটকের নির্দেশনা দিতেন। আমাদের যে নাটকটি ছিল জমালয় একবেলা, এটির নির্দেশক ছিলেন হচ্ছে নিবিড় ভাই ছিল, তারপর হচ্ছে সাগর ভাই ছিল, তারপর হচ্ছে জান্নাত আপু ছিল, সুজন আপাও ছিলেন, কিন্তু পরবর্তীতে আর কি তিনি উৎসবের সময় অতটা অ্যাক্টিভ ছিলেন না। যাই হোক, আমাদের এই যে নাটক ছিল লাস্ট শো, অর্থাৎ বলা হয় না একটা কথা, একটা প্রবাদ আছে কিন্তু, শেষ ভালো যার সব ভালো তার, এরকম তো একটা কথা আছে। তাহলে আমাদের নাটক ছিল, অর্থাৎ নাট্য উৎসবের যে সমাপনী দিন, সেই সমাপনী দিনের সর্বশেষ নাটক। এখন আমাদের তো একটা ওরকম ভাবে একটা চাওয়া পাওয়া তো সবারই থাকে যে শেষটা অনেক ভালো কিছু একটা হবে। আর
তেমনই ভালো কতটুকু হয়েছে যে আমাদেরটাই ভালো বলবো এরকম না, অন্য যে নাটক ছিল সবগুলো নাটকই ভালো হয়েছে। নাটক শুরু হওয়ার আগে কিন্তু অনেক কার্যক্রম থাকে, যেমন হচ্ছে আপনি মঞ্চ করবেন, সেই মঞ্চটাও তো আপনার নিজের মতো সাজাতে হবে। আপনি সেখানে কি কি সেট নেবেন, সেই সেটটাও আপনার নাটকের মতো সাজাতে হবে। প্রচার প্রচারণা, পোস্টার, ডিজাইন বলেন সবকিছু। এখন নাট্যকলা যারা পড়ে বা এই থিয়েটার সাবজেক্টের সাথে যারা যুক্ত বা পারফর্মিং আর্টস বলে থাকি বাহিরের বিভিন্ন দেশে এরকম বলা হয়, সেখানে যারা পড়ে সবাই ওতপ্রোতভাবে একটা পরিবারের মতো কাজ করে। আর আমরাও এর ব্যতিক্রম নয়, আমরাও একসাথেই কাজ করেছি সবকিছু। সবাই আরকি ভালো একটা আমেজপূর্ণ শুরু হলো, আমেজ দিয়ে শুরু হলো এবং আমেজটা শেষ অবধিও ছিল। শুধুমাত্র আমার জন্য আরকি, মানে কি বলে, আমার কাছে মনে হচ্ছে আমার নিজের কাছে নিজের শেষটা ভালো হয়নি। কারণ আ জানুয়ারি মাসের ৩০ তারিখে লাস্ট শো ছিল আমাদের। কিন্তু এরপরে কয়েকটা মাস, এখন আমি এই ভিডিওটা করছি জুলাই মাসে। তাহলে জুলাই মাসেও আমি এখনো মনে করছি ওই নাট্যোৎসবের কথা। এই যে পায়ে ব্যথার জন্য কিন্তু নাট্যোৎসবটা আমি অন্যভাবে একটু স্মরণ করি, যে আমাকে একটু বেশি স্মরণ করতে হয়। যখন আমি হাঁটি বা একটু দৌড়াতে যাই, দেখা যায় যে অ্যা পায়ে ব্যথা লাগছে। দৌড়াতে গেলে পায়ে ব্যথা লাগছে, হ্যাঁ? এখনো এটা আমার হয়। আমার পায়ের একদম নিচে, অর্থাৎ পায়ের যে একদম পাতা আছে না, সেই নিচে রড আছে না? যে এয়ারের রড, সেই রড ঢুকেছিল। আবার পায়ের আ মিডল বরাবর, অর্থাৎ এই যে ইসে, সেখানেও ব্যথা পেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল এই যে পুরো নাট্যোৎসবের একটু, একটু ভিডিও আমার কাছে যেগুলো ছিল, সেগুলো এখন হয়তোবা আপনারা স্ক্রিনে যে এতক্ষণ দেখতেছেন, এটা অন্য একটা প্ল্যানে আরকি এই ভিডিওগুলো আমার করা। কিন্তু কোনো কারণে আরকি এখন পর্যন্ত জুলাই মাসে এসে ভিডিওগুলা ভাবলাম আমার নিজের স্টোরি যে নাট্যোৎসবের, সেটার সামনে আরকি সেটা একটু যোগ করে দিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে ২য় নাট্যোৎসবের একটা ডকুমেন্টারি তৈরি করব। ডকুমেন্টারিটা তৈরি করে একটা রেখে দেব। সেজন্য বিভিন্ন ভিডিও কিন্তু আমি একদম সেই শুরু থেকে, অর্থাৎ নাট্যোৎসবের আয়োজনের শুরু থেকে আমি একটু ভিডিও করে রেখে এসেছি, রাখছি। কিন্তু অনেক কারণে সবগুলো ভিডিও কিন্তু এখানে দেয়া সম্ভব না। মানে অনেকগুলো আমার কাছ থেকে নেই, ডিলিট হয়ে গেছে। কারণ বিভিন্ন কারণে ডিলিট হয়ে গেছে। কারণ ওই প্ল্যানটা আমার শেষ হয়ে যায়। ওই যে প্ল্যানে আমি এগোচ্ছিলাম ডকুমেন্টারির, সেই প্ল্যানটা আমার একটা সময় ৩০ তারিখের পরে, যখন আমি একদম পায়ে ব্যথা, হাঁটতে পারি না, মোবাইল-টোবাইল অত ধরা হয় না, ল্যাপটপ ধরা হয় না। তখন থেকে আরকি এই প্ল্যানিংটা, ডকুমেন্টারি বানানোর প্ল্যানিংটা শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে এই জুলাই মাসে হঠাৎ করে আরকি ল্যাপটপে খুঁজতে দেখলাম কি এই ভিডিওর একটা ফোল্ডার করা আছে। আ অনেক, সেগুলো আমি সব দেখলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আরকি ছবি, তারপর ভিডিও দেখে, মানে সবগুলো ভিডিও আমার কাছে এখন নেই, যেটা বললাম। আ সেগুলোই যেগুলো ছিল ওগুলো দেখে ভাবলাম এই কিছু একটা করে ফেলি। এজন্যই হঠাৎ করেই, মানে যেখানে বসা সেখানে বসেই এই ভিডিওটা অন করে শুরু করলাম। যাই হোক, যে কথা বলছিলাম, আ নাটকের শেষ দিন আমাদের নাটক ছিল। একদম শেষ নাটকটাই ছিল আমাদের। নাটকের শুরুতে একটা ঘটনা হচ্ছে এরকম, আমার যে চরিত্রটা ছিল, প্রহরী চরিত্র ছিল। ওই চরিত্রের একদম শুরুর দিকেই এরকম হয় যে একটা পারফরম্যান্স থাকে, সেটা করলাম। তারপরে আমরা আ যে যম থাকে নাটকের চরিত্র, সেই যম আমাদের মানে আসামি ধরতে বলে। যমালয়ের তো বিষয়টা, আসামি ধরতে বলে। তারপর আমরা যাই আসামি খুঁজতে। ওইটা আমরা করলাম কি, আসামি ছিল আমাদের যে ইসের ভিতরে, একদম যে গ্যালারি ছিল না? আ অডিটোরিয়ামের ভিতরে ওই গ্যালারিতে ছিল। আমাদের কাজ হচ্ছে আমরা কয়েকজন খুঁজবো বিভিন্ন জায়গায়। তারপর আমরা আসামি নিয়ে আসবো খুঁজে। মানে অন্য একটা চরিত্র আমরা তাকে, চরিত্রের যে প্রবেশ, সেই প্রবেশটা আমাদের দ্বারা করানো হবে, এরকম ছিল। যাই হোক, যেইরকম নাটকের যে কাঠামোটা সেরকমই আমরা এগোচ্ছিলাম। খুঁজতেছি। হঠাৎ করে আরকি যখন এই অডিটোরিয়ামের ভিতরে ঢুকি, হলো কি, গেলাম খুঁজতেছি, একটু ভিতরে চেয়ারের ভিতরে ঢুকলাম। তারপর দেখলাম কি, এরকম এক স্থান থেকে চেয়ার নাই। ওই অডিটোরিয়াম তো অন্ধকার ছিল ওই সময়। মানে
আবহ যে মঞ্চের দিকে লাইটিং তো ওই দিকটা ছিল একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। তবে একটু দেখা যায় যে মানুষের মাথা মাথা এরকম দেখা যায় একটু, যতটুকু আলো পড়ে আর কি মঞ্চের আলোটা। সেই আলোতে আর কি দেখলাম কি এক স্থান থেকে নেই মাথা মানুষের, আমি এই পাশ থেকে ঢুকলাম, তারপর ঢুকে এদিকে গেলাম, তারপর আমি দেখলাম এখান থেকে নেই, এদিকে হাঁটা ধরলাম। মানে হাঁটা বলতে ওই যে একটা ফ্লো ছিল, মানুষ খুঁজতেছি এরকম একটা ফ্লো নিয়ে এদিক থেকে যাচ্ছি। যাওয়ার ফলে হলো কি, ওখানে যে দুইটা চেয়ার ছিল ওই চেয়ার দুইটা নেই, ভাঙা ছিল ওখানে। অর্থাৎ আপনি এখানে যদি দুইটা চেয়ার থাকে সেই চেয়ার দুইটা আপনার নেই। এখানে আমি একটা পদ ভেবেছিলাম, কিন্তু ওই যে অডিটোরিয়ামের চেয়ারগুলো তো হয় একদম যে ফলো লাগানো থাকে, তাই না? এরকম রড বা ওই টাইপের কিছু ছিল, লোহা রড ছিল, রডগুলো ছিল এরকম, মানে বের করা ছিল ওইগুলো। বের করার ফলে হলো কি, আমি ওখানে এরকম আমার পা পড়লো, বাম পা ওখানে দিলাম, আমি অনেক ব্যথা পেলাম। কিন্তু আমার ওই, আমি তো একটা ক্যারেক্টারের ভিতরে আছি, ওই ব্যথাটা ওরকম নিজের ভিতরে অনুভব করে আমি প্লে করছিলাম ক্যারেক্টারটা। ব্যথা পাওয়ার ফলে পায়ে প্রচন্ড ব্যথা হওয়ার ফলে পাটা উঠালাম, উঠিয়ে যখন আবার সামনে যাচ্ছি, সামনে থেকে আবার এই যে পায়ে আবার সামনে লাগলো, সামনেও যে একটা এরকম হাইতে আর কি চেয়ারের যে উপরে, এখানে তো চেয়ার ছিল, ওই চেয়ারটা নেই। প্রথমটা হচ্ছে আপনার এই আগের দুইটা, এই রোতে হচ্ছে আপনার নেই, ওই যে ওই হাইটটা নেই, কিন্তু সামনের রোতে ওই হাইটটা আছে, ওইখানে চেয়ার নেই। ওইখানে আবার এরকম লোহা বা রড এরকম বের করা ছিল, ওইখানে আমার এই যে পাটা এরকম লাগলো। অর্থাৎ দুই স্থান থেকে পরপর ব্যথা পেলে আমি পড়ে গেলাম। তারপর তো নাটকের একদম শুরুতে, আর আমাদের নাটকটা ছিল আপনার হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো এরকম ছিল। তারপর ওখানের পরে আমাদের এক স্থানে ওই আসামি নিয়ে এক স্থানে দাঁড়িয়ে থাকা, এরকম সম্পূর্ণ নাটকটা ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। আবার যখন আর কি পরবর্তী যে কি বলে আসামি বা আসামি ছিল পরবর্তী, তাকে আর কি নেয়া মঞ্চে, এরকম মোট 3 জন ছিলেন, তাদেরকে সেই চরিত্রগুলোকে নেয়া মঞ্চে। এবং লাস্টে একটা আমাদের অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে একটা সার্কেল করে আর কি যমরাজকে ঢেকে ফেলা, এরকম কিছু একটা ছিল। ওখানেও আমাদের একটা অ্যাক্টিভিটিস ছিল। মোট কথা এই যে সম্পূর্ণ নাটকটা ওরকম, আমার ওই শুরুতে পায়ে ব্যথা পেলাম, তারপর তো এগুলো করলাম, সবকিছু আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। আমি যে স্থানে দাঁড়িয়েছিলাম না, ওই স্থানে দেখে কি মানে পানি পানি হয়ে গেছে রক্তের। নাটক শেষ হওয়ার পরে আমরা সবাই মঞ্চে আসলাম, এবং আসার পরে সবাই কথা বলছে শিক্ষকরা। ওই সময় আমার এই বাম পাশে ছিলেন হচ্ছে মুগ্ধ ভাই, আমি তাকে এরকম শক্ত করে ধরে দাঁড়িয়েছিলাম, মানে এই আমার বাম পা দিয়ে আমি ভর দিতে পারছিলাম না, তাকে শক্ত করে ধরে আমি দাঁড়িয়েছিলাম। তারপর তো আর কি আমাদের সব বক্তৃতা শেষ হলো, গ্রিন রুমে গিয়ে তারপরে আর কি আমার যে কস্টিউম ছিল সেটা খুললাম তাড়াতাড়ি। তারপর হচ্ছে নিবিড় ভাই আসলেন, নিবিড় ভাই কি হয়েছে, মানে একটা হয়ে গেল গ্রিন রুমের ভিতরে। ওই সময় আমার একটু খেয়ালটা ছিলই না, কারণ অনেক ব্লাডিং হচ্ছিল, যে এর ফলে আর কি আমার জানি না কি হলো। তারপর দেখলাম সবাই আর কি বেশ আন্তরিকতার সাথেই আর কি, কেউ একজন রিক্সা আনছে, কেউ ডাকছে, করছে, একটা ঘোলমালের মতো হয়ে গেল। যে তারপর এদিকে আবার আমাদের মানে বক্তৃতার পরে তাদের যারা মানে লাস্ট দিন তো ছিল নাটকের লাস্ট শো, ওই দিন একটা উৎসবের মতো, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা অনেক কিছুই একটা ছিল। ওটি তো আর আমি দেখতে পারলাম না। বা নিবিড় ভাই তিনি করলেন আমাকে রিক্সায় নিয়ে, সে পাশে বসলেন, নিয়ে চলে গেলেন রিক্সায়। ওখানে আমাদের ওই ভার্সিটির পাশে একটা মেডিকেল ছিল, ওখানে গেল। তারপর হচ্ছে সেখানে তিনি দেখলাম রিক্সা থেকে নামার সাথে সাথে সাগর ভাই, নৌমি আপু দেখলাম তারাও হাজির এখানে। অর্থাৎ আমি ওখান থেকে আমার মানে কিছু মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি দূরে আছি, আমার বাসা থেকে দূরে আছি, মানে পরিবার থেকে ছিন্ন, এরকম মনে হয়নি। কারণ তারা এত আন্তরিকতার সাথে আমাকে আর কি ওখানে নিয়ে গেলেন। তারপর পাশাপাশি তারা অনেকে হাসপাতালে গেলেন। হচ্ছে আমাদের এক স্থানে রাতে খাবার কথা ছিল, সেখানে এখন আমি হচ্ছে বাসায় যাব, কিন্তু নিবিড় ভাই করলেন কি, আমার যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল, বন্ধুরা আমাদের ব্যাচের, ওদের আর কি বললেন আমাকে নিয়ে যেতে। মানে একসাথে বসে এরকম খাবার খেলাম। তারপর হচ্ছে
একদম আমার যে চিকিৎসার খরচ এটা সম্পূর্ণই নিবিড় ভাইয়ের মাধ্যমেই এসেছে। যে যখন আমাকে হাসপাতাল থেকে নিয়ে আর কি অডিটোরিয়ামে আনা হলো, তখন আমার টিচাররা এসে আর কি বললেন, আমারও তো এরকম হয়েছে, এই নাটক করতে গিয়ে আমার পায়ে ব্যথা পেয়েছি, আমি মাথায় চোট লেগেছে। তারা এসে এসে এরকম বলছেন, মানে আমাকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য যে কিছু হয়নি, ভয় পেও না, এরকম কিছু একটা। তারপর হচ্ছে যখন একটু পাটা ঠিক ধরলো, কয়েক সপ্তাহ তো বাসায় রেস্ট নিলাম। তারপর একটু ঠিক হওয়ার পরে তখন আর কি যখন ক্যাম্পাসে আসলাম, মানে টিচাররা দেখে তো অনেক রাগারাগ করছিল, মানে এরকম যে এখন হাঁটছো কেন? আমাদের ইসে তো ডিপার্টমেন্টে লিফট নেই, হ্যাঁ, 4 তলায় আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমি করতাম কি, ওই যে আস্তে আস্তে একটু যেতাম। মানে ওই সময় টিচাররা অনেক মানে বকাবকি করতো এরকম যে, হ্যাঁ কেন এসেছো তুমি, এখন রেস্ট নিবা, তুমি এসে এসে ই করলা, কেন আসতেছো? মানে অনেক রাগারাগ করতো, অনেক রেস্টে থাকতে বলতো। আমার পায়ে এরকম এখন আহামরি ওরকম বড় সমস্যা নেই যেটা আমি মনে করি, কিন্তু হচ্ছে কি ওই হাঁটলে একটু ব্যথা পাই। জুলাই মাসে এখন ভিডিওটা করছি না এখনো। তারপর হচ্ছে আমি আবার এই কিছুদিন মানে এই সামনের সপ্তাহে চেক আপে যাবো, একটু চেক করব। এর ভিতরে তো অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে, অনেক কিছু হয়েছে। নাট্যসব আমার কাছে এরকমই এখন, মানে পায়ে ব্যথা পেলাম তো এই জন্য আর কি ঘটনাটা একদম অন্যরকম গেল। হয়তো বা যদি আমার 30 তারিখ 2024 সালের 30 তারিখ যদি পায়ে ব্যথা না পেতাম, তাহলে কিন্তু হয়তো বা অন্যভাবে আপনারা এই নাট্য উৎসবটা দেখতে পারতেন। কিন্তু এখন আমার স্টোরিতে আমি বললাম, নাট্য উৎসবের ভিডিওগুলো ভাবলাম ডিলিট করে দেবো, তার থেকে রেখে দিই। কারণ নাট্য উৎসবের ভিডিওটা ওই যে ডকুমেন্টারি বানানো হয়নি কেন, এটার মূল কারণটা ছিল যে ওই 30 তারিখ লাস্ট দিন, যেদিন পুরস্কার বিতরণের অনুষ্ঠান, ওইগুলো আমার তো কোনো ভিডিও ধারণ করা হয়নি। বা ওই যে আমাদের এক স্থানে খেতে নিয়ে গেল, সেখানে একটা ভিডিও ধারণ, তাও তো ভালোভাবে করা হয়নি। আমি ওই ভিডিওগুলো যেখানে আমাদের যে হোটেলে আমাদের নিয়ে গেল, হ্যাঁ, ওখানে কিন্তু আমি আমি যে স্থানে বসেছিলাম এরকম একটা চেয়ার দেওয়া ছিল সামনে, সেখানে পা রেখেছি বাম পা, আর একটা চেয়ারে বসা ছিলাম। ওই স্থানে বসে বসে যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পায়ের জন্য দোয়া করবেন, এবং সবাই সুস্থ থাকুন, একটু নিরাপদে থাকবেন সবাই, এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ।